রাব্বুল আলামিন জান্নাত জাহান্নাম তৈরি করেন জোরে হোক সুবহানাল্লাহ। রইল কয় ভাগ? এক ভাগ রে আল্লাহ রাব্বুল আলামিন আবার চার ভাগে ভাগ করেন। পয়লা ভাগ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন হলর কলব তৈরি করেন জোরে হোক সুবহানাল্লাহ। দুই নম্বর ভাগ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন হলর সব তৈরি করেন জোরে হোক সুবহানাল্লাহ। এইভাবে রাসূলুল্লাহর নূর মুবারক থেকে কুল কায়নাতের যত মখলুকাত আছে সমস্ত মখলুকাত রে আল্লাহ সৃষ্টি করেন জোরে হোক সুবহানাল্লাহ। আল্লাহ কি রাসূলুল্লাহ ফরমান আনা নূরুম মিন নূরিল্লাহ ওয়া কুল্লু শাইইন মিন নূরি। আমি হইলাম আল্লাহর সৃষ্টি নূর আর আমার নূর মুবারক থেকে আল্লাহ রাব্বুল আলামিন तमाम জাহানের तमाम মখলুকাত রে সৃষ্টি করেন জোরে হোক সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ নূর মুবারক থেকে দুনিয়ার সব কিছু আল্লাহ বানাইছেন জোরে কোন সুবহানাল্লাহ। এই নূর মুবারক আল্লাহ সৃষ্টি করিয়া অসংখ্য অগণিত দিন পরবর্তীকালে আলমে উর্দাকাশ লালন পালন করেন। এই নূর মুবারক আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামের পেশানি মুবারক মধ্যে দান করেন। আদম আলাইহিস সালামের পেশানি মুবারক তো কি এই নূর মুবারক রে আল্লাহ হযরত শীশ আলাইহিস সালামের পেশানি মুবারক মধ্যে দান করেন। শীশ আলাইহিস সালামের পেশানি মুবারক তো কি এই নূর মুবারক রে আল্লাহ তাআলা হযরত হুদ আলাইহিস সালামের পেশানি মুবারক মধ্যে দান করেন। হুদ আলাইহিস সালামের পেশানি মুবারক তো কি এই নূর মুবারক রে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পেশানি মুবারক মধ্যে দান করেন। ইব্রাহিম আলাইহিস সালামের পেশানি মুবারক তো কি এই নূর মুবারক রে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইসমাঈল যাবিহুল্লাহ হযরত ইসমাঈল আলাইহিস সালামের পেশানি মুবারক মধ্যে আমানত রাখেন জোরে হোক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হুজুরে ফরমায় আনা ইবনু যাবিহাইন আমি হইলাম দুই জবর সন্তান। আমি হইলাম দুই জবর সন্তান। একজন হইলা হযরত ইসমাঈল আলাইহিস সালাম আর আরেকজন হইলা হযরত আব্দুল্লাহ জোরে হোক সুবহানাল্লাহ। একজন হইলা ইসমাঈল আর একজন হইলা কিতা আব্দুল্লাহ। মুহতারাম হাজির کرام হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নূর মুবারক রে আল্লাহ রাব্বুল আলামিন ইসমাঈল আলাইহিস সালামের পেশানি মুবারক থেকে হযরত মুসা আলাইহিস সালামের পেশানি মুবারক মধ্যে দান করেন। মুসা আলাইহিস সালামের পেশানি মুবারক থেকে এই নূর মুবারক রে হযরত ঈসা ইবনে মারইয়াম ঈসা আলাইহিস সালামের পেশানি মুবারক মধ্যে দান করেন। আর ঈসা আলাইহিস সালামের পেশানি মুবারক থেকে এই নূর মুবারক রে আল্লাহ রাব্বুল আলামিন একতকিয়ার এইভাবে স্থানান্তরিত করতে 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 আব্দুল্লাহর পেশানি মুবারকের মধ্যে এই নূর মুবারক আমানত রাখেন। আর আব্দুল্লাহর পেশানি মুবারক থেকে এই নূর মুবারক আল্লাহ হযরত আব্দুল মুত্তালিবের পেশানি মুবারকের মধ্যে আল্লাহ দান করেন। আর আব্দুল মুত্তালিবের পেশানি মুবারক থেকে এই নূর মুবারককে হযরত আব্দুল্লাহর পেশানি মুবারকের মধ্যে আল্লাহ আমানত রাখেন জোরে হোক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। লাগি আব্দুল্লাহ যখন ঘর থেকে বাড়িতে রাস্তাঘাটে চক্কর দিতা মক্কা মদিনার চক্কর দিতা এই সময় তখন সুন্দর সুন্দর রমণীয় হলে আব্দুল্লাহ চেরার বাইদি সাইয়া সুন্দর সুন্দর রমণীয় হলে বিবাহের প্রস্তাব দিতা জোরে হন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মুহতারাম হাজির کرام এই নূর মুবারক আব্দুল্লাহর লগে যখন মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ সাজি অনুষ্ঠিত হয়। বিবাহ সাজির আগে আব্দুল্লাহর চেহারা দেখি দেখি মক্কার সুন্দরী রমণীয় হল আব্দুল্লাহর চেহারার প্রতি চেহারা দেখি আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নূর পেশানি মুবারকের মধ্যে রাসূলুল্লাহর নূর মুবারক আল্লাহ আমানত রাখলা। যে নূর মুবারক দেখি দেখি তখন যুগের সুন্দরী সুন্দরী রমণীয় হল আব্দুল্লাহর প্রতি আসক্ত আসলা জোরে হোক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নূর প্রতি আসক্তি দেখা সত্ত্বেও বহুতে চেষ্টা করছেন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ভূত পবিত্র আসলা সব প্রস্তাব রে আব্দুল্লাহ প্রত্যাখ্যান করেন জোরে হোক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যখন হযরত আব্দুল্লাহর বিবাহ হয় আমিনার সাথে মা আমিনার লগে প্রথম রাত যখন বাসর করেন বাসর করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল্লাহর পেশানি মুবারক তো কি এই নূর মুবারক মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার রেহম শরীফের মধ্যে আল্লাহ দাখিল করেন জোরে হোক সুবহানাল্লাহ। যখন আমিনা গর্ভবতী হইলাম রজবুল আসম রজব চন্দ্র প্রথম তারিখ দেখাবে যখন আমিনা এক ব্যক্তি টান গড়াইয়া ঢুকছেন মারহাবান বিকা ইয়া মুহাম্মদ হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার প্রতি সালাম আপনার প্রতি শান্তি বর্ষিত হোক জোরে হোক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
আপনার কাছে প্রশ্ন আমার, প্রথম চন্দ্র প্রথম তারিখ বিবাহের পরে বাসর রাত একদিন অতিবাহিত হইতে না হইতে কেউ যদি আইয়া আপনার স্ত্রীরে কয়, ও মুখর স্ত্রী, তোমার ঘরে এক ফুয়া জন্ম লইব, এটা গাইব সংবাদ দিনা না? দুই চান তিন চান দেওয়ার বাদে ক্লিয়ার হয় না এর গর্ভ সন্তান আছে কি নাই, ঠিক না বেঠিক? কিন্তু রজবুল আসাম রজব চন্দ্র প্রথম তারিখ রাত খাবে দেখুন হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমিনায় খাব দেখুন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমিনায় খাব দেখুন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম আইয়া কইন মারহাবান বিকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার প্রতি সালাম শান্তি রহমত বর্ষিত হোক, জোরে হোক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। প্রশ্ন করেন, মান আনতা, আপনাকে আপনার পরিচয় দেখা, খবর বিশ্বাসযোগ্য হইলে খবরিয়া বিশ্বাসযোগ্য হইলে খবর বিশ্বাস করা যায়, আপনার পরিচয় না দিলে আমার গর্ভে মোহাম্মদ জন্ম লইতে এটা আমি মানতাম না, জোরে কইন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মান মুহাম্মদ মান আনতা, আপনাকে তাই জবাব দেন না আদম আবুল বশর, আমি হইলাম হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম, মানব জাতির আদি পিতা, আমি হইলাম মানব জাতির আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম। তাই জবাব দেন, আপনি কিতাল লাগিয়েছেন, আপনি যে আমারে খুশখবরি দিতরা, কি উদ্দেশ্যে আমারে খুশখবরি দিতরা? আমিনাতু ফাকাদ হামালতু বিসাইয়্যিদিল বাশারে ওয়া ফখরে রাবিআতা ওয়া মুদারিন, আমিনা গো, ও আমিনা তোমারে খুশখবরি দিয়ার গো আমিনা, তুমি কারে গর্ভধারণ করছো, এই দুনিয়ার সাধারণ 10 জন মানুষের লক্ষণ মানুষ নাই গো, আল্লাহ তান্ডে আলাদা কোয়ালিটি দিয়া, আলাদা যোগ্যতা দিয়া, আলাদা বৈশিষ্ট্য দিয়ে দুনিয়ার খুলুকে আজিম হিসাবে দুনিয়াত পাঠাইছেন, জোরে হোক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ আপনারা মাল লখান নাই। মুহতারাম হাজিরিন کرام, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদিও মা বাবার মাধ্যমে দুনিয়াত তশরিফ আনছেন, আল্লাহ রাব্বুল আলামিন তারে নূরে মুজাসসাম হিসাবে, নূর নবী হিসাবে দুনিয়াত, নূর নবী হিসাবে দুনিয়াত পাঠাইছেন, হায়াতুন নবী হিসাবে পাঠাইছেন, জোরে হোক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখন আপনারা মাল্লা খান নাই, 10 জন আল্লাহ খান নাই, কেউ যদি রাসূলুল্লাহরে আপনারা মাল্লা খান মনে করে তার ঈমান থাকবো নি? জি না, জি না। রাসূলুল্লাহর বৈশিষ্ট্য, রাসূলুল্লাহর কোয়ালিটি, রাসূলুল্লাহর আদর্শ দুনিয়ার কোন মানুষ আল্লাহ খান নাই, আল্লাহ কান্দে খুলুকে আজিম হিসাবে দুনিয়াত পাঠাইছেন, জোরে হোক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তখন খুলুকে আজিম হিসাবে পাঠাইছেন। আপনার আমার হাত রাসূলুল্লাহর হাত মুবারক, আপনার আমার চোখ রাসূলুল্লাহর চোখ মুবারক, আপনার আমার খান রাসূলুল্লাহর খান মুবারক, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত মুবারকের মধ্যে আল্লাহ যে ক্যাপাসিটি দিছেন, যে ক্ষমতা দিছেন, আপনার আমার হাতের মধ্যে এই ক্ষমতা নাই, ঠিক না বেঠিক? ঠিক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত মুবারক, আপনার আমার হাত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের যুদ্ধের দিন 313 জন সাহাবী একদিকে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রধান সেনাপতি যে যুদ্ধ পরিচালনা করলাম, অন্যদিকে কাফির মুশরিকের সংখ্যা হাজারের চেয়ে বেশি, অস্ত্র শস্ত্রে সজ্জিত, ভারী অস্ত্র শস্ত্র তাদের সাথে। কিন্তু দেখা যায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের যুদ্ধের দিন, যুদ্ধের প্রারম্ভে আল্লাহর হাবিব এক মুষ্টি বালু হাতে লইয়া কাফির মুশরিকের দিকে ছুড়েন, কাফির মুশরিকের উপরে বাড়ি দিয়ে ইটা মারেন, ইটা মারার সাথে সাথে দেখা যায় প্রত্যেক কাফির মুশরিকের চৌকে মুখে পড়িয়া খানা হইয়া চৌক গোসাই গোসাইয়া যুদ্ধের ময়দান থেকে ফেলাইয়া যাইতে বাধ্য। জোরে হোক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইয়াতের আপনার হাতে সমান নেই, কখনো সমান নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 জন মানুষ নাই, 10 জন আল্লাহ খান যদি কেউ কয় তার ঈমান থাকতো না, কারণ মানুষ হইলা দোষে গুণে, আর আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হইল হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো দোষ নাই, তাই মাসুম নিষ্পাপ। জোরে হোক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর যদি কেউ 10 জন আল্লাহ খান কয়
আপনার আমার লেখান কয় আপনি আমি গুনাহ করিনি মাতক কাছে বহল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে গুনাহগার সাব্যস্ত করবনি না এই কথার দ্বারা রাসূলুল্লাহ গুনাহগার সাব্যস্ত হইবানি আমরা রাসূলুল্লাহ রে মানুষ হই কিন্তু আপনার আমার লেখান নাই সেই ফরমান মুহাম্মাদুন বাশারুন লাইসা কাল বাশারি ইয়াকুতু হাজারুন লাইসা কাল হাজারি মুহাম্মদ সাল্লাম মানুষ তবে দর্শন মানুষের লেখান নাই ইয়াকুত পাথর অন্যান্য পাথর লেখান নাই অন্যান্য পাথরের তুলনায় ইয়াকুত পাথরের মর্যাদা আলাদা আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষ অন্যান্য মানুষের তুলনায় নবীর মর্যাদা আলাদা জুড়ে হোক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মুহতারাম হাজির کرام হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত মুবারকের মধ্যে আল্লাহ যে ক্যাপাসিটি দিছেন দুনিয়ার কোন মানুষের হাতের মধ্যে অত ক্যাপাসিটি নাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা শরীফ জবল আবু কুবাইসের মধ্যে খাড়া হইয়া ডাইনাতের শাহাদাত আঙ্গুল দিয়া চন্দ্রের দিকে ইশারা করেন আঙ্গুল দিয়ে ইশারা করার সাথে সাথে চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যায় জুড়ে হোক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দুনিয়ার মানুষের হাত যদি নবীর হাতের লেখান হইতো নবীর লেখান যদি দুনিয়ার মানুষ হইতা দুনিয়ার মানুষের লেখান যদি নবী হইতা তাইলে ইয়াতে খাস করলো নিমাতেন না ইয়াতে খাম করলো না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত মুবারক লেখান কোন মানুষের হাত মুবারক কোন মানুষের হাত নাই নবীর হাতের মর্যাদা নবীর অঙ্গ প্রত্যঙ্গের মর্যাদা নবীর অঙ্গ প্রত্যঙ্গের সাথে অন্য মানুষের কোন অঙ্গ প্রত্যঙ্গের তুলনা নাই কোন তুলনা নাই তুলন নজিরবিহীন হাত মুবারক হইল আল্লাহর হাবিবর জবলে আবু কুবাইস খাওয়াইয়া যখন ইশারা করার সাথে সাথে চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যায় যারা খান রাসূলুল্লাহ আপনার আমার লাহান আমি টান কইতাম চাই ও বাইসা বকল যদি তুমি নবীর লাহান হইয়া থাকো তাহলে তোমার বাবর যদি ক্ষমতা থাকে তাইলে ডাইন হাত দিয়া সূর্যের দিকে ইশারা করো সূর্য যদি দ্বিখণ্ডিত হয়ে যায় তাহলে আমরা বুঝবো তুমি নবীর লাহান ঠিক না আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ হুশিয়ার সাবধান মুহতারাম হাজিরিন کرام হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত মুবারক আপনার আমার হাতের লেখান নাই রাসূলুল্লাহর কোন অঙ্গ প্রত্যঙ্গ আপনার আমার লেখান নাই আপনার আমার হাত রাসূলুল্লাহর হাত মুবারক আপনার আমার চুল রাসূলুল্লাহর চুল মুবারক আপনার আমার নখ রাসূলুল্লাহর নখ মুবারক আপনার আমার খান রাসূলুল্লাহর খান মুবারক জোরে জোরে হোক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আপাদ মস্তক পাও থেকে মাথা পর্যন্ত সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ মুবারক জোরে হোক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রাসূলুল্লাহ আপনার আমার পেশাব রাসূলুল্লাহর পেশাব মুবারক আপনার আমার পায়খানা রাসূলুল্লাহর পায়খানা মুবারক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়খানা মুবারক পাক রাসূলুল্লাহর পেশাব মুবারক পাক আপনার আমার পায়খানা না পাক রাসূলুল্লাহর পেশাব মুবারক পাক পায়খানা মুবারক পাক জুরে হোক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পেশাব পায়খানার মধ্যে দুর্গন্ধ থাকে রহমাতুল লিল আলামিনের পেশাব পায়খানার মধ্যে সুগন্ধি ছড়ায় মেশকে আম্বরের চাইতে আরো সুগন্ধি জুরে হোক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুতরাং রাসূলুল্লাহর কোন কিছু আপনার আমার লাগান নাই মুহতারাম হাজিরিন کرام আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন অঙ্গ প্রত্যঙ্গ আপনার আমার লাগান নাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খান মুবারক করে আল্লাহ তাআলা যে শ্রবণ শক্তি দান করছেন আপনার আমার খানের মধ্যে শ্রবণ শক্তি নাই আপনি আমি সামান্য দূর থেকে কেউ ডাকলে শুনতাম পারি না কিন্তু রহমাতুল লিল আলামিন যদি দুনিয়ার কোন প্রত্যন্ত অঞ্চল থেকে আল্লাহর হাবিবের মহব্বতে নবীর প্রতি দুরূদ ও সালাম পাঠ করেন ইয়া নবী সালামু আলাইকা পাঠ করেন আমার নবী এখান থেকে প্রায় ৪৫,০০০ মাইল দূর রহমাতুল লিল আলামিনের রওজা মুবারক আল্লাহর হাবিবে রওজা মুবারক তো কি আপনার আমার দুরূদ ও সালাম হুনতা ফরন জুরে হোক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ শুধু হলিয়া শেষ নাই আল্লাহর হাবিবের পরিচয় করতে পারেন খানাতি খারফন্তি কোন জায়গা থেকে নবীর প্রতি দুরূদ ও সালাম পাঠ করা হয় জুরে হোক সুবহানাল্লাহ মুহতারাম হাজিরিন کرام হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খান মুবারকের মধ্যে আল্লাহ তাআলা যে শ্রবণ শক্তি দিয়েছে খানের মধ্যে ক্যাপাসিটি আপনার আমার খানের মধ্যে ক্যাপাসিটি নাই আপনার আমার খানের মধ্যে ক্যাপাসিটি নাই রাসূলুল্লাহর খান মুবারকের মধ্যে আল্লাহ তাআলা যে ক্যাপাসিটি দিয়েছেন
أرأيت صلاة المصلين عليك ممن غاب عنك ومن يأتي بعدك ما حاله ما عندك فقال أسمع الصلاة لأهل محبتي وأعرفهم برحق سبحان الله সুবহানাল্লাহ এটা দলিল বেশি দূর নাই রাসূলুল্লাহর খান মুবারকের যে শ্রবণ শক্তি আল্লাহ দান করছেন আপনার আমার লাখান নাই নবী তো দূরের কথা আল্লাহর ওলি হল যারা আল্লাহর ওলি হল যারা এরারও খান মুবারক আল্লাহ যে গুনার শক্তি দিছেন আপনার আমার সাধারণ মানুষের খানের মাঝে এই গুনার শক্তি নাই দেখার শক্তি নাই। দেখুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রাসূলুল্লাহ তো আলা তো কি আলা যার মিসাল দুনিয়ার কোন মাখলুকের লগে রাসূলুল্লাহর চলে না ওলি আল্লাহ হল যারা আল্লাহর ওলি হলো সব মদিনা দুনিয়ার প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত দেখার ক্ষমতা আল্লাহ দিছেন দেখুন সুবহানাল্লাহ হাদিসে কুদসির মধ্যে আল্লাহ এখন আল্লাহ যখন কোন বান্দারে মহব্বত করেন কোন বান্দারে মায়া করেন মায়া করতে 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 এমন ভাবে মহব্বত করেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমান হাদিসে কুদসি আল্লাহ কইছেন নবীর জবান তো কি আল্লাহ বার করছেন আল্লাহ কইন আমি যখন কোন মানুষের মহব্বত করি আমি যখন কোন বান্দা বান্দিরে মহব্বত করি মহব্বত করার সাথে সাথে আমি মহব্বত যখন বন্দারে করি তখন আমি বন্দার শোক হয়ে যাই আমি আল্লাহ বন্দার শোক হয়ে যাই যে শোকের মাঝে আমার আল্লাহ এত শক্তি হওয়ার কারণে এই শোক দিয়ে বেটা দেখতে পারে দুনিয়ার সাধারণ মানুষ এইটা দেখতে পারে না হুজুর এখন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বন্দার হাতের মধ্যে যে ক্যাপাসিটি দেওয়া হয় আমি আল্লাহ এত শক্তি যখন আমি এত বন্দার দেই দেওয়ার সাথে সাথে বন্দাই আদ্যা যতক্ষণ পাকড়াও করতে পারে দুনিয়ার সাধারণ মানুষও তখন ধরতে পারে না তার আন্দাজেও লয় না তার দ্বারা এটা সম্ভব হয় না জুড়ে হক্কা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ فكنت سمعه الذي يسمع به وبصره الذي يبصر به ويده الذي يبطش بها ورجله الذي يمشي بها برفق سبحان الله সুবহানাল্লাহ হুজুর বলেন হাদিসে কুদসির মধ্যে আল্লাহ কইন আমি যখন কোন বান্দারে মহব্বত করি فكنت سمعه الذي يسمع به আমি বান্দার খান হয়ে যাই দেখান দিয়া বান্দার শুনে وبصره الذي يبصر به আমি তার চোখ হয়ে যাই যে চোখ দিয়া বান্দায় দেখে অর্থাৎ আমি আল্লাহ এতর চোখ মুবারক দিয়া দুনিয়ার যত প্রত্যন্ত অঞ্চল দেখতাম পারি যা কিছু দেখতাম পারি আমার প্রদত্ত ক্ষমতা বলে আল্লাহ ওলি হলো তখন দেখতে পারো ইন্দিরে হন সুবহানাল্লাহ আমার আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ওলি আল্লাহর দুশমনরা হুশিয়ার সাবধান হুশিয়ার সাবধান ওলি আল্লাহর শত্রুরা দুরুদ কিয়ামের দুশমনরা হুশিয়ার সাবধান বিশ্ব নবীর দুশমনরা হুশিয়ার সাবধান নূর নবীজির দুশমনরা হুশিয়ার সাবধান নারে তাকবীর আল্লাহু আকবার فكنت سمعه الذي يسمع به আল্লাহ রাব্বুল আলামিন ফরমান আমি বান্দার খান হই যাই যে খান দিয়ে বান্দা শুনে আমি বান্দার চোখ হই যাই যে চোখ দিয়ে হে দেখে আমি বান্দার হাত হই যাই যে হাত দিয়ে পাকড়াও করে দিলে হক্কা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মাহতারাম হাজিরিন کرام আল্লাহর ওলি হল যারা আল্লাহ দরবারে মাহবুব বান্দা বানাইলি সুবহানাল্লাহ আল্লাহর গোলামি করতে করতে ইবাদত বন্দেগী করতে করতে রিয়াজত করতে করতে চেষ্টা প্রচেষ্টা করতে করতে মুশাহাদা মুরাকাবা করতে করতে আল্লাহর জিয়ারত হইতে হইতে এমন পর্দা এমন ভাবে বান্দা সব খুলে দেয় আল্লাহ রাব্বুল আলামিনের যে পরিমাণ দেখতে পারেন আল্লাহর ওলি হলেও পরিমাণ দেখার ক্যাপাসিটি আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে ওই যায় জুড়ে হোক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি আপনারা নাম বলছেননি শেখ ফরিদ সাহেবের নাম বলছেন তো শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি দরবারও নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি গেলাম রাহাতুল কুলুব কিতাবের মধ্যে লেখেন এমন সময় এক বৃদ্ধা মহিলা গিয়া খান্দি খান্দি খান হুজুর আমার একটা সন্তান 20 বছর যাবত থেকে পাইয়া না যদি আমার বাচ্চাটা দুনিয়ার থাকে তাহলে পাইতাম কিলা ব্যবস্থা হইয়া দেখা যখন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পাবেন না ঠিক না বেটি ঠিক শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি চোখ মুজান কিছু সময় বাদে চোখ খুলেন
তো কুলিয়া হইন মা গো, ও মা তুমি তোমার বাড়ির যাও কি গো মা? তুমি গিয়া পাইবে তোমার ফুয়া বাড়িতে আইছ। সত্যি সত্যি বেটি আর বড় কোনো থাকবো নি। 20 বছর যাবত থেকে ফুয়ার খবর পান না। সংবাদ পাইছে বাড়িতে আইসন, দৌড়াই মহিলা বাড়ির যাইন, গিয়া দেখুন হাসা হাসা সত্য সত্য তান ফুয়া বাড়িতে আইসন। জুড়ে হক্কা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। পরে দিকেন বাবারে, ও বাবা তুমি খানো আসতে এতদিন খান তো কি আইলাই? এখন মা গো, ও মা এই মুহূর্তে বাড়িতে কি 3000 মাইল দূরে আসলাম গো মা। এক নদীর পারে হাঁটা হাঁটিত আসলাম, এমন সময় দেখলাম এক দরবেশ বেটা আমার রাস্তা আটকাইছন। রাস্তা আটকাই এখন, হে প্রিয় বৎস, 20 বছর যাবত তো কি তুমি তোমার মার খান্দাইত্রাই কিতাল লাগি? এখন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি দেখলাম ফিরসাবে দরবেশ সাহেব তান্ডায় না খান আমার ফিরসালোর মধ্যে রাখলাম। ফিরসালোর মধ্যে রাখিয়া, ফিরসালোর মধ্যে তান্ডায় না খান রাখছেন, রাখিয়া আমারে হালকা ধাক্কা দিছেন আমার বাড়ির দিকে। আমি পিছনে তাকাইয়া দেখি দরবেশ নাই, সামনে তাকাইয়া দেখি আমি আমার বাড়িতে আইছি। এখন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওলি আল্লাহ হলে আর আমরা সমান নেই? জি না। তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দর্শন মাসুল খান কইছিলেন মাতুন না। মুহতারাম হাজিরিন, একটু বাস বিচার করি মাতবা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব বর্ণনা করিয়া গেছেন। ফাকুনতু সামাহুল্লাযী ইয়াসমাউ বিহি। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, বান্দা যখন আমার মাহবুব হয়ে যায় আমি তার খান হয়ে যাই, যে খান দিয়া হে খুদে। জুড়ে কোন সুবহানাল্লাহ। আমি তার শৌক হয়ে যাই, যে শৌক দিয়া হে দেখে, যেটা দুনিয়ার সাধারণ মানুষের শৌকে ধরে, আন্দাজে ধরে, যুক্তিয়ে ধরে না। জুড়ে কোন সুবহানাল্লাহ। মাহাদিন ইকরাম, মুতার যুদ্ধ রাসূলুল্লাহ সেনাবাহিনী 3 জন নিয়োগ করল। এর মধ্যে একজন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, একজন হইল আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, আরেকজন জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা। হযরত জাফর ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা যখন যুদ্ধ শুরু হওয়ার আটকানো, শহীদ হওয়ার আটকানো, জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা হায় রে হায়, যদি এই মুহূর্তে কোন মানুষ পাইতাম তাইলে জীবনের শেষ মুহূর্তে রহমতুল্লিল আলামিন সালাতু সালাম জানাইয়া আমি দুনিয়া ত্যাগ করলাম। মনে দেখুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সময় কোন মানুষ হয় না বেসাত্তা মুকাদে জমানে দাঁড়িয়ে সালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া খায়র খালকিল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নূর আরশিল্লাহ। বিরহকা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এমন সময় জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সহধর্মিণী স্ত্রী হযরতে আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজরা শরীফের পাশে হঠাৎ করে রাসূলুল্লাহ ওয়া আলাইকুমুস সালাম জবাব দেন। সালামের জবাব হইয়া আসমা বিনতে উমাইস ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কেউ সালাম দিলে তো আমি শুনলাম। মনে হঠাৎ করে সালামের জবাব দিলা, হে সালাম দিলা আর আপনি জবাব কিটা দিলা? দেখুন সুবহানাল্লাহ। হুজুর বলেন, ও আসমা বিনতে উমাইস, তুমি মনে হরনি আমি তোমার লাখান। আসমা বিনতে উমাইস, এই মুহূর্তে তোমার স্বামী যুদ্ধের ময়দানে শহীদ হওয়ার কেন আমার প্রতি দুরূদ সালাম পাঠ করছেন। যে দুরূদ সালামের আওয়াজ আমি আমার খান মুবারক দিয়ে শুনছি, আর এই সালামের জবাব দিছি। দেখুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ খান মুবারকের মধ্যে যে ক্ষমতা আছে, আপনার আমার খানের মধ্যে এই ক্ষমতা আসেনি? আল্লাহ এত শক্তির বলে নবী অনেক কিছু দূরদেশ থেকে অনেক কিছু দেখতে পারেন, দূরদেশ থেকে অনেক কিছু শুনতে পারেন, যে আপনার আমার খানে শৌকে শুনেও না, দেখেও না, ধরাও সম্ভব হইতো নাই, মানিয়ে নেওয়াও সম্ভব নয়। কিন্তু না মানলে কি তৈব কেরামাতুল আউলিয়া হকুন। আর রাসূলুল্লাহর মুজিজা হল যত কিছু আছে সব কিছু সত্য। যখন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ সাইয়্যিদিনা সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি
जन्नत में जाएगा मदीने की तरफ हम दौड़ेंगे दीवाना मोहम्मद का अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद वाला अली सय्यिदिना রাসূলুল্লাহর চোখ মুবারকের মধ্যে আল্লাহর ক্ষমতা দিয়েছেন দুনিয়ার সাধারণ মানুষের চোখের মধ্যে এই ক্ষমতা নাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আলমে দুনিয়ার তাকিয়া আলমে দুনিয়ার তাকিয়া আলমে আখিরাতের দৃশ্য দেখছেন আলমে বারজাখের দৃশ্য দেখছেন দিরে হক্কা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মুতার যুদ্ধ এই সাহাবী শহীদ হওয়ার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সন্ধ্যায়তু জাফরান ইয়াতিরু ফিল জান্নাতি মাল মালাইকা আমি হযরত জাফররে দেখছি বেহেশতের মধ্যে ফেরেশতা হওয়ার লগে উড়াউড়ি খতরা দিলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রাসূলুল্লাহ আলমে দুনিয়ার থেকে আলমে আখিরাতের দৃশ্য দেখছেন নি জিও আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ মুবারকের মধ্যে তখন ক্ষমতা আল্লাহ দিছেন কলবের মধ্যে তখন আল্লাহ ক্ষমতা দিছেন অন্যান্য নবী রাসূলুল্লাহরে আল্লাহ এত ক্ষমতা দিছেন না জোরে হক্কা সুবহানাল্লাহ হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহরে দেখার লাগি বারবার প্রার্থনা করছেন নিনা না قال ربي إني قال ربي أرني يا الله আমারে দেখা দাও আল্লাহ قال لن تراني ও মুসা তুমি আমারে দেখতে পারতে না আমি দেখার যোগ্যতা তোমারে দিছি না এই চোখ কইছে না যে চোখ দিয়ে দেখতে রে হক্কা সুবহানাল্লাহ মুসা আলাইহিস সালাম নাচুর বন্দাই দেন বারবার দরখাস্ত করেন আল্লাহর কাছে আল্লাহ আমারে দেখা দেও আল্লাহ قال لن تراني ও মুসা তুমি আমারে কখনো দেখতে পারতে না কারণ তোমার দেখার যোগ্যতা হইছে না এই কলব আমি দেখবার ক্ষমতা তোমারে দিছি না বারবার চেষ্টা করেন শেষ পর্যন্ত নাচুর বন্ধ হইয়া মুসা আলাইহিস সালাম কইন মুসা আলাইহিস সালাম যখন নাচুর বন্ধ হয়ে গেল আল্লাহ কইন মুসা যাও পার্শ্ববর্তী পাহাড় তুর পাহাড় যাও ওখানে আমার নূরের তাজাল্লি সারমু যদি আমার নূরের তাজাল্লি করতে পারো তাহলে আমার দেখা সম্ভব হইব মুসা আলাইহিস সালাম তুর পাহাড় যায় মুসা আলাইহিস সালাম জুতা মুবারক লইয়া তুর পাহাড় যাইতাছেন আল্লাহ কইন মুসা খবরদার জুতা লইয়া তুর পাহাড় যাইও না তুর পাহাড় একটা পবিত্র পাহাড় তুমি তোমার পাওয়ার জুতা খুলিয়া তুর পাহাড় যাও তোমার পাওয়ার নিসর দুলার দ্বারা আমি আজকে তুর পাহাড়ে দৈন্য করতাম সাইজ রেখেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হযরত মুসা আলাইহিস সালাম যখন তুর পাহাড় যাই যাওয়ার সাথে সাথে আল্লাহ নূরের তাজাল্লি সারেন তাজাল্লি সারার সাথে সাথে তুর পাহাড় জ্বলিয়া পুড়িয়া ছারখার হয়ে যায় হযরত মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে পড়ে যায় এই বেহুশ অবস্থায় প্রায় 2000 বছর মুসা আলাইহিস সালাম আসরাজুরে হক্কা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 2000 বছর মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে বেহুশ হয়ে পড়েন হুজ যখন ফিরার বাদে কইন আল্লাহ বুঝিলিছি আপনাকে কইছিলাম লান তারানি قال لن تراني ও মুসা তুমি কখনো আমারে দেখতে পারতে না আল্লাহ বুঝিলিছি তোমার মধ্যে নূরের তাজাল্লি করতাম পারলাম না তোমার তো দেখা কখনো সম্ভব হইতো না আল্লাহ মরে মাফ করে দেব যখন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আপনার আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহ ডাক মারি কোন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা যুরহুকা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহ বাইতুল হারাম থেকে বাইতুল মকদিস থেকে প্রথম আসমান সারিয়া দ্বিতীয় আসমান সারিয়া প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমান পরিদর্শন করাইয়া সিদরাতুল মুনতাহা দুনিয়ার সীমান্ত এলাকা পরিদর্শন পরবর্তীকালে আলমে খান বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ রে লা জামান পরিদর্শন করাইয়া মাকামে লা মাকান পরিদর্শন করাইয়া পরবর্তীকালে আলমে কাবা কাউসাইন পরিদর্শন করাইয়া
জান্নাত জাহান্নাম পরিদর্শন করাইয়া আল্লাহর আরশে আজিম পর্যন্ত নেন। জোরে হোক সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সিদরাতুল মুনতাহা যাওয়ার বাদে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হে আসলা হযরত জিবরিল আমিন আসলা। জিবরিল আলাইহিস সালাম সিদরাতুল মুনতাহা যাওয়ার বাদে কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আর একটা কদম সামনে দিয়ে আমি জিব্রাইল আগে দিয়ে অগ্রগামী হওয়া সম্ভব হইত না। যদি আমি আগে দিয়ে একটা কদম অগ্রগামী হই, তে আমি জিবরিল সহ আমার ৬০০ পাখা সহ সমস্ত আল্লাহ নূরের তজল্লে জলিয়া পুরিয়া সার খার হই যে হুজুরে হক্কা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জিবরিল আলাইহিস সালাম কিতাব তৈরি আসলা নূরের তৈরি, নূরের তৈরি ফেরেশতা। আল্লাহ নূরের তজল্লে করা সম্ভব হয় না। আপনার আমার নবী যদি, আপনার আমার লাখান সাধারণ মানুষ এইটা, আপনার আমার লাখান যদি সাধারণ মানুষ এইটা, তাহলে সিদরাতুল মুনতাহা যাওয়ার বাদে আকৃতিটা আর উপরে যাওয়া সম্ভব হইত না। আল্লাহ রাব্বুল আলামিনে মেহেরবানি করিয়া এই অসাধারণ ব্যক্তিত্বরে আল্লাহ রাব্বুল আলামিনে মেহেরবানি করিয়া সিদরাতুল মুনতাহা পাড়ি দেওয়াইয়া লামাকান লাজামান পরিদর্শন করাইয়া আরশে আজিম পর্যন্ত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তশরিফ নেন। আরশে আজিমে যাওয়ার সময় আল্লাহর হাবিবর পা মুবারকের মধ্যে জুতা মুবারক ফিন্দা ছিল। আল্লাহর হাবিবের জুতা মুবারক খুলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন ডাক মারে কইলো, আমার হাবিব ও আমার বন্ধু, তোর পাওয়ার নিচর বালু দ্বারা মুসা আলাইহিস সালামের পাওয়ার নিচর বালু দ্বারা আমি ধন্য করছি। ইয়া রাসূলুল্লাহ, আজকে আমার আরশে আজিমে আপনার পাওয়ার নিচে জুতার নিচের বালুর দ্বারা আমি আরশে আজিমে ধন্য করতাম। সাইদে হক্কা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জুতা মুবারক খুলেন না জানি, আজকে আমার আরশে আজিমে ধন্য করিয়া আপনার পাওয়ার নিচে জুতা মুবারক করে দুলাবালি দিয়ে ধরে এখন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। পরবর্তীকারে আলম হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে তার বন্ধুরে ডাকিয়ে নেন, দাওয়াত করে নেন, দাওয়াত দেন করে নেন কিতা মেজবান আর যারে নেই নিলা মেহমান। জুরে খান সুবহানাল্লাহ। আল্লাহর মেহমান হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহ দাওয়াত করি আলমে দুনিয়া তো কি, আলমে দুনিয়া তো কি, খানায় কাবা তো কি, বাতুল মকদিস থেকে উপরের দিকে উঠতে উঠতে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান পরিদর্শন করাইয়া লামাকান লাজামান পরিদর্শন করাইয়া পরবর্তীকারে আলমে তান বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আরশে আজিম পর্যন্ত নেন। আরশে আজিম দেওয়ার বাদে পরবর্তীকারে আলমে জিকেন, আমার বন্ধু ও আমার হাবিব, বন্ধু বন্ধুর বাড়িতে গেলে কত কিছু লইয়া যায়। আপনি আমার বাড়ি দাওয়াত করিয়া আনছি, আপনি কিতা লইয়া আইছেন? জোরে হক্কা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার বাড়ি আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবে ফরমান, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। শারীরিক আর্থিক মৌখিক যত ইবাদত আছে আল্লাহ সমস্ত ইবাদত আপনি রব্বুল আলামিনের লাগি লইয়া আইছি। জোরে হন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। পরবর্তীকারে আলমে তার বন্ধুরে সালাম দেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে নবী, আপনার প্রতি সালাম শান্তি রহমত বর্ষিত হোক। জোরে হোক সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলুল্লাহ সালাম দেন, মেজবানে মেহমানরে সালাম দেন। জোরে কোন সুবহানাল্লাহ। সালাম পাইয়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবাব দিতা এককভাবে জবাব না দিয়া আরশে আজিমে যাওয়ার বাদে আল্লাহর সামনে কুরবাত হাসিল করার বাদে রাসূলুল্লাহ জবাব দেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ শুধু আমার তরফ থেকে সালামের জবাব নাই, আমার উম্মতে মুহাম্মদীর আলমে দুনিয়াতে রাখি আইছি। আলমে দুনিয়ার तमाम উম্মত হলোর পক্ষ থেকে কিয়ামত পর্যন্ত আরওয়ালা নেককার মুমিন বান্দা বান্দির পক্ষ থেকে আপনার প্রতি সালাম শান্তি রহমত বর্ষিত হোক। জোরে হোক সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। পরবর্তীকারে আলমে সালামের জবাব দেন। আমার প্রশ্ন হইল আপনাদের কাছে, আল্লাহ রাব্বুল আলামিন ডাকিয়েছেন বন্ধুরে দেখা দিবার লাগি, কুরবাত হাসিল করবার লাগি, দর্শন লাভর লাগি নেই। উলামায়ে কেরাম হল আকসার উলামায়ে কেরাম হলর মতে, মুহাদ্দিসিন মুফাসসিরিন হলর মতে পরবর্তীকারে তার বন্ধুরে দেখবার লাগি, দিদার নসিব করবার লাগি আরশে আজিম ডাকিয়া নেন। জোরে হোক সুবহানাল্লাহ। ওই আব্বাসি কইবে দিদার নসিব হইবার লাগি আল্লাহ দেখবার লাগি আল্লাহ রাসূলুল্লাহরে দাওয়াত করে নেন। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এক গুরু আলিম হলেন যে
নবী বুঝিল আল্লাহরে দেখছেন না যে ফোকাসেন আপনারা এটা যুক্তি লয়নি মেহমানদের দাওয়াত দিয়া বুঝিল মেজবান বাড়ির থাকতো না মাতুন না মেহমান দাওয়াত দিয়া মেজবান বাড়ির থাকবানি না থাকতো না থাকবা দর্শন হরবানি না দেখা হরবানি না আল্লাহ কোরআন শরীফ অন্য আয়াতে ফরমায় ثم دنا فتدلى فكان قاب قوسين او ادنى فاوحى الى عبده ما اوحى ذرهك سبحان الله سبحان الله আমি আমার বন্ধুরে আমার এত দান লইলাম এত খান্দা লইলাম ثم دنا فتدلى فكان قاب قوسين او ادنى দনুকর দুই মাতারে রশিদি টান দিলে যেভাবে এক মাতার খান্দা লয় এক মাতার খাসা লয় এটা আওয়াজ না কোরআন শরীফের ইবারত তাফসীরের ইবারত নাই আমি আমার বন্ধুরে আমার খান্দা তার চেয়ে আরো বেশি লইলাম জোরে হক্কা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বন্ধুর লোকে যেটা কতটুকু বেতন করার সেটা কথা মাতার আমি আমার বন্ধুরে আনিয়া আমার আর সে আদিম আমার বন্ধুর লোকে কথা মাতিছি যখন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহুম্মা صلي على سيدنا مولانا محمد علي سيدنا مولانا محمد اللهم على سيدنا مولانا وعلى آله سيدنا নবীর নামে যারা দিল বাইব এ জগতে বলে না রোজ হাসরে বাইজান তারা নবীর দিদার পাবে না আল্লাহুম্মা صلي على মাওলানা মুহাম্মদ ওয়া আলা علي سيدنا لا إله إلا الله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم محترم حاضرین کرام حضور پاک صلی اللہ علیہ وسلم সবল শক্তি খানার আব্বাসি মধ্যে ঘুমাই আল্লাহ গেছে, সবল ঘুম থেকে খান উঠবা কালকে। মুবারক কর্মে আল্লাহ দেখুন আব্বাসি আজ ঘুমাই গেছে আপনারা খাইলে দুনিয়ার সাধারণ মানুষের খানার মধ্যে এই হুনার শক্তি দিচ্ছেন না দেখার রাসূলুল্লাহ চোখ মুবারক কর্মে আল্লাহ দেখার যে ক্যাপাসিটি দিচ্ছেন আপনারা আমার চোখে ইটা দেখতে না হযরত আয়েশা সিদ্দিকা বলেন ওয়া ইয়ারা মা লা রা রাসূলুল্লাহ দেখতে পারতাম আমি এটা দেখতাম পারতাম না যখন সুবহানাল্লাহ এটা দেখতে পারতাম আমি এটা দেখতাম পারতাম না তাইলে বুঝা গেল আল্লাহ হাবিবের চোখ মুবারকের মধ্যে আল্লাহ যে ক্ষমতা দিছেন দুনিয়ার সাধারণ মানুষের চোখের মধ্যে এই ক্ষমতা নাই জোরে হোক না সুবহানাল্লাহ মুহতারাম হাজিরিন ইকরাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নে আল্লাহ দুনিয়ার মধ্যে এমন মহান ব্যক্তিত্ব হিসেবে দুনিয়াত পাঠাইছেন যার মর্যাদার কোন তুলনা অন্য কোন মানুষের লগে চলে না অন্য কোন নবী রাসূলের লগে চলে না নবুয়তি দিক দিয়া রিসালাতি দিক দিয়া সব নবী রাসূলের সমান কিন্তু ফজল মর্যাদার দিক দিয়া একজন থেকে আরেকজন ব্যতিক্রম আপনার আমার নবীর লাগান কোন নবীর ফজল মর্যাদা নাই জোরে হোক না সুবহানাল্লাহ سبحان الله الرسل فضلنا بعضهم على بعض নবী হলেন রাসূল হলেন যারা একজনের উপরে আরেকজনকে আমি আল্লাহ মর্যাদা দিছি যখন সুবহানাল্লাহ এক নবীর আরেক নবীর উপরে আল্লাহ একটা মর্যাদা দিছেন মুহতারাম হাজিরিন کرام হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতে মুহাম্মাদিয়া করে যার আল্লাহ দেখার ক্যাপাসিটি দিছেন উরিদতু আলাইয়া উম্মতি ফি সুরিহা ফিদ্দীনি কামা উরিদাত আলা আদম বুখারী শরীফের riwayat হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বাসি গাঙ্গো আমার উম্মত করে আদম আলাইহিস সালামের সামনে দিলা তার সমস্ত সন্তান ঘরে তুলিয়া ধরা হইছে আমার সামনে আমার উম্মত ঘরে ওলা তুলিয়া ধরা হইছে যখন সুবহানাল্লাহ আমি আমার উম্মত ঘরে যাচ্ছি এমন ভাবে যাচ্ছি আতর তালু দেখতে ওগুদিনি। অসুবিধা হলো
নবী ফরমায় আমি আমার উম্মত হওয়ার দেখতে হলে কোনো অসুবিধা হচ্ছে না জোরে বলুন সুবহানাল্লাহ ওলা দেখা যাচ্ছে উরিদু আলাইয়া উম্মতি ফি সুরিহা ফিদ্দিন কামা উরিদাত আলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে বলা তার সমস্ত সন্তানগুলোরে তুলিয়ে ধরা হইছে আমার সামনে আমার উম্মত হলরে ওলা তুলিয়ে ধরা হইছে এর লাগি আমি আমার উম্মত হলরে দেখছি জোরে বলুন সুবহানাল্লাহ ومنكم من يؤمن بي ومن يكفر بي ومنكم من يؤمن بي ومن يكفر بي কে আমার প্রতি বিশ্বাস করবা কে আমারে রাসূল হিসেবে মানবা কে আমারে মানতা না আওখান আমারে আমার আল্লাহ আমারে জানাইছো জোরে হোক সুবহানাল্লাহ এই সংবাদ যখন মুনাফিকগুলোর কাছে গেল মুনাফিকগুলো কয় আব্দুল্লাহর ফুয়া মুহাম্মদ বুঝি ইলমে গায়বের খবর জানিলাই তারে তার প্রতি খারাপ বিশ্বাস করবা তান্ডে খারাপ মানবার তান্ডে খারাপ মানতা না ওটা বুঝি তার মন্তব্য করেন এই সংবাদ যখন রাসূলুল্লাহ দরবারে রিসালাতে গিয়ে পৌঁছিল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে গিয়ে খাড়ায় فقام على المنبر রাসূলুল্লাহ মিম্বরে দাঁড়ায় وقال الحمد لله আল্লাহ শুকরিয়া আদায় করেন ওয়াসনা আলাইয়া আর আল্লাহর প্রশংসা করেন আল্লাহর হাবিবের মিম্বরে দাঁড়াইয়া কইন কে আছো তুমি তাই কে আছো আমার লহান তোমার তো যদি ক্ষমতা হয় এই মুহূর্তে কিয়ামত পর্যন্ত যা কিছু হইব যে কোনো বিষয় সম্পর্কে আমার বিকাও আমি ওখানে যাকাত দাঁড়াইয়া তার জবাব দিন হুজুরে হক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রাসূলুল্লাহর ইলমে গায়ব বুঝি আল্লাহ রাসূলুল্লাহ রে গায়বের সম্পাদক দিছেন জুরে হক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবীর গায়বের ইলম না থাকলে খার আছে وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى আমার আল্লাহ ফরমান মা ইয়ানতিকু আনিল হাওয়া আমার নবী এমন কোন মাত কথা বলেন না মনের প্রবৃত্তি অনুসারে মনের চাহিদা অনুসারে আল্লাহর তরফ থেকে যা কিছু হয় সব কিছু নবী হইন এটা সব গায়বের সংবাদ যালিকা মিন আমবাইল গায়বি নূহিহি ইলাইক ও আমার হাবিব ও আমার বন্ধু আপনার প্রতিজাতা ওহি করি না ওহি করি কয় এটা সব গায়বের সংবাদ দিয়ে হোক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ ইলমে গায়ব দান গায়বের খবর বিশ্বাস করিয়া হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বিশ্বাসী হইছেন ঈমান আনছেন বসরাত হযরত আবু বকর সিদ্দিকে এই সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ঈমানদার নাই বসরাত খাব দেখেন চন্দ্র সূর্য তান কুসুয়াইছে আর তাই চাদর দিয়া ডাকিলি চন্দ্র হক সুবহানাল্লাহ খাব দেখেন বসরাত সাত সূর্য তান কুসুয়াইছে তাই চাদর দি ডাকিলি জিকান খাব করে দেখই কাম খাব দেখার বাদে সবরে খাব খাওয়া যায় না দরবেশর লাগাল ভাই এখন হুজুর আমি কত রাত এই খাব দেখছি আমার খবর তাবিজ দেখো তাই জবাব দেন আপনার নাম কিটা বলে আমার নাম অমুক তুমি কোন বংশের মানুষ বলে বনি হাসিম বংশের মানুষ তোমার বাড়ি খানা বলে মক্কা শরীফ বলে খবর তাবির হলো আখেরি জমানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মক্কা শরীফ যাই হয়ে গেছেন বলে হক সুবহানাল্লাহ তার বিবদ্ধশায় তুমি প্রধানমন্ত্রী হইবাই তার ইন্তেকালের বাদে তুমি প্রধান খলিফা নির্বাচিত হইবাই বলে হক সুবহানাল্লাহ খাপ দেশের মনোজ্বালা বাড়ছে কিছুদিনের ভিতরে মক্কা শরীফ যান গিয়া দেখুন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া করলেন এমন সময় হযরত আবু বকর তখন মুসলমান নাই রাসূলুল্লাহ নুরানি চেহারা বাদি চাই আর খালি দিলের মধ্যে মহব্বত করে কেউ যদি কোনো মানুষের বাদি টার্গেট করে চায় টার্গেট করে চাওয়ার লগে লগে মানুষে বুঝি যায় এখানে কিতার লাগে কি একটা জিনিস আছে বেটায় না হইলে অত টার্গেট করে চাইলে না হলে আবু বকর সিদ্দিক তখন মুসলমান নাই রাসূলুল্লাহর চোখ মুবারকে আর আবু বকরের চোখে পড়ে গেছে নবীর মহব্বত আবু বকরের দিলে ঢুকে গেছে আবু বকর সিদ্দিক খান্দালন লই এখন ইয়া রাসূলুল্লাহ আমি শুনছি নবী রাসূল বলে আল্লাহ মুজিজা দেখাইবার ক্যাপাসিটি দিছেন ইয়া রাসূলুল্লাহ আমি কইয়ার আমার একটা মুজিজা দেখাতা
রাসূলুল্লাহ ফরমাইন, ও বকর, তুমি আমার মুজিজা দেখতাই কিতাব, বসরাত খাব দেখলাই কিতাব, খার গেছে কইছো, এন খবর তাবির খরসন কিতাব। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ও বকর, বসরাত খাব দেখলাই কিতাব, খার গেছে কইছো, এন খবর তাবির খরসন কিতাব। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিকে ফরমান, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ। আমি সাক্ষী দিয়ার আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, নিশ্চয় আপনি আল্লাহর রাসূল। আপনি যদি আল্লাহর রাসূল না হইতা, বসরাত খাব দেখলাম কিতা, খার কাছে কইলাম এন খবর তাবির খল্লা কিতা, ইতা বুঝগা কিলা, নিশ্চয় আপনার লগে আল্লাহর হক নাই না, সেল লাগি তা জানছুন। জুরে জুরে হোক সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই ঘটনা থেকে বুঝলাম আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ ইলমে গায়ব দান করছেন না? মোহতারাম আজিজ একরাম, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ গায়বের সংবাদ দান করছেন। আল্লাহ কি গজল গায়েন, গায়বী খবর দেনে ওয়ালা এলেন রে মক্কায়, ও যার নাম শুনিলে চমকাই উঠে, দিল যে পাগল হয়ে যায়। গায়বী খবর দেনে ওয়ালা এলেন রে মক্কায়, ও যার নাম শুনিলে চমকাই। বলাইলেন খবর কাটি هذا مقتل فلان، هذا مقتل فلان، هذا مقتل فلان। আমি দেখলাম নি। অমুক জায়গাত আবু জাহেল মারা যাইব, অমুক জায়গাত লাস্টে কবির মারা যাইব, আশরাফ অমুক সাইজ। জায়গাত অমুক কবির মারা যাইব, অমুক জায়গাত অমুক কবির মারা যাইব। নাই, আমি যুদ্ধ দেখছি। শেষে দেখা যায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইলাতার শাহাদাত আমগুন্দি মাটির মাঝে সিন দিয়া কইছেন রে কবিরের নাম, যে জায়গাত কইছেন যুদ্ধ শেষে দেখা যায় ও কবির ও জায়গাত মারা গেছে। জুরে খান সুবহানাল্লাহ। যুদ্ধের আগের দিন কইলে বোঝা গেল নবী গায়বের সংবাদ জানছেন, আল্লাহ দান করছেন। যখন কে দান করছেন? আল্লাহ নবীরে গায়বের সংবাদ দিছেন, এর লাগি নবী কইতা পারছেন। মোহতারাম হাজিরিন ইকরাম, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ ইলমে গায়ব দান করছলা, এর লাগি হুজুরে ফরমাইন, ইন্নাল্লাহ রাফালিদ দুনিয়া, আল্লাহ তাআলা গোটা পৃথিবী আমার সামনে তুলিয়ে ধরেন। ফানান জুরি ইলাইহা ওয়া ইলা মা হুয়া কাইনুন ফিহা ইলা ইয়াউমিল কিয়ামা। পরবর্তীকারে আলমে আমার সামনে গোটা পৃথিবী ছোট্ট আকারে তুলিয়ে ধরেন। ফানান জুরি ইলাইহা, আমি পৃথিবী বাজি লক্ষ্য করলাম, লক্ষ্য করিয়ে দেখি ওয়া ইলা মা হুয়া কাইনুন ফিহা ইলা ইয়াউমিল কিয়ামাতি, দুনিয়ার আদি থেকে অন্ত পর্যন্ত যা কিছু হইছে আর কিয়ামত পর্যন্ত যা কিছু হইব, তুমি আমার আর তোমার জানাজার নামাজ নাম হইল উমরে সানি, হযরতে উমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেখা যায় আল্লাহর হাবিবের ভবিষ্যৎবাণী, দেখা যায় উমরে সানি আব্দুল আজিজ, উমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজার নামাজ পড়ছেন, কাফন দাফনের ব্যবস্থা করছেন। জুরে হোক সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ আল্লাহ ইলমে গায়ব আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গা নাই, জায়গা নাই। ওই ইনো না ভাই। নবী আল্লাহ দেখছেন, নবী আল্লাহ দেখছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআইতু রাব্বি ফি আহসানি সূরা, আমি আমার পরবর্তীকার আলমে অতি উত্তম সূরাতে দেখলাম। জুরে হোক সুবহানাল্লাহ। রাআইতু রাব্বি ফি আহসানি সূরা, আমি আমার রবে অতি উত্তম সূরাতে দেখলাম। আলা ইয়া মুহাম্মদ, আমি কইলাম হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাল তাদরি ফিমা ইয়াহতাসিমুল মালাউলানা, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধ জগতে ফেরেশতাগুলো কিতাবে ইয়ামত খাতামাত ইকরা আপনি জানেননি? কুলতুল্লাহ, আমি কইলাম না, আমি জানি না। قال فوضع يده بين كففي حتى وجدت بركها بين ثديا او قال نحريا.
হুজুরে ফরমাইন পরবর্তীকালে আলমে কান কুদরতি দুই হাত মুবারক আমার খানদার মধ্যে রাখলাম ফরাই খানদার মধ্যে রাখলাম হাত্তা ওয়াজাদতু বারদাহা বাইনা সাদাইয়া আল্লাহ যখন কান কুদরতি হাত মুবারক আমার খানদার মধ্যে রাখলাম রাখার সাথে সাথে আমি আমার বুকুর মধ্যে ঠান্ডা অনুভব করলাম علمت ما في السماوات وما في الأرض الله যখন কান কুদরতি হাত মুবারক আমার খানদার মধ্যে রাখলাম রাখার সাথে সাথে علمت আমি আলিম হয়ে গেলাম আসমান জমিনের মধ্যকার আসমান জমিনের মধ্যকার যত বিষয় আছে সব কিছুর জ্ঞান আমার হয়ে গেল, সব কিছুর আলিম আমি হয়ে গেলাম। সুবহানাল্লাহ। قال يا محمد الله كان يا محمد صلى الله عليه وسلم هل تدري فيما يتصف الملأ الأعلى يا رسول الله উর্দু জগতে ফেরেশতা হলে কিতাবে মাথা মাদিত্রা আপনারা জানেন বলছো না হুজুরে ফরমায়েন হ্যাঁ আমি সব জানি জোরে হোক সুবহানাল্লাহ। আল্লাহ জিজ্ঞাসা কিতাব হুজুরে ফরমায়েন ইয়া ফিল কাফারাত ইয়া ফিল কাফারাত আল্লাহ উর্দু জগতে ফেরেশতা হলে দেখালে মাথা মাদিত্রা ইয়া ফিল কাফারাত উম্মত মুহাম্মাদের গুনাহ কোন কারণে maaf হয় এই সম্পর্কে মাথা মাদিত্রা আল্লাহ বলো আমার হাবিব ও আমার বন্ধু আপনি কইয়া দেখা প্রথম বিষয় কি আল্লাহ হাবিবে ফরমায় আল মুসলিম মাসাজিদে বাদা সালাত আল্লাহ ফেরেশতা হলে সর্বপ্রথম যে বিষয় হলো মাথা মাদিত্রা এটা হলো আল মুসলিম মাসাজিদে বাদা সালাত এখন তোমাদের কাছে আর এখন তোমাদের অপেক্ষা করলে উম্মত মুহাম্মাদের গুনাহ maaf হয়ে যায় জোরে হোক সুবহানাল্লাহ। দুই নম্বর বিষয় হলো উম্মত মুহাম্মাদের গুনাহ কি কি কারণে maaf হয়, দুই নম্বর কারণ হলো ওয়াল মাসিয়া